পয়সা ইনকাম বেশি কিভাবে করা যায়। মানুষের জীবনের উদ্দেশ্যটা কি? পয়সা ইনকাম করা, তাই তো? জন্মানোর থেকে কি করি আমরা? পয়সার পিছনে ছুটে বেড়াই। পয়সার পিছনে ছুটলে পয়সা আসবে না। পয়সা কিভাবে আসে জানিস? পয়সা যে কাজটা করলে বেশি পাওয়া যায় সেই কাজটা করতে হবে তুমি। হ্যাঁ। এবার তাহলে কি করে? তোমার ধরো মাস গেলে ইচ্ছা আমি 1 লাখ টাকা ইনকাম করতে চাই, তা 1 লাখ টাকা ইনকাম করতে গেলে 1 লাখ টাকা বেতন দেয় যে কাজ, সেই কাজ তোমাকে করতে হবে, তা না হলে তো 1 লাখ টাকা দেবে না। এবার কথা হলো, অনেকে বলে আমি তো পড়াশুনো করিনি, তাহলে আমি কি করে এত টাকা ইনকাম করি? পড়াশোনার মাধ্যমে চাকরি পাই অনেক বেশি। শোনো কিভাবে করে। পৃথিবীর সব থেকে বেশি বেশি বড় লোক যারা না, তারা সব আঙ্গুটা ছিল, অশিক্ষিত। আজকে তারা পরে পড়াশুনো করেছে, পয়সা হয়ে গেছে, শিখে নিয়েছে, কিন্তু আগে ট্যালেন্ট দরকার। ট্যালেন্ট তুমি জন্মসূত্রে একটা কিছু অর্জন করেছো, ধরো তুমি খেলতে ভালোবাসো, কি পড়তে ভালোবাসো, কি ভালো সাঁতার কাটতে ভালোবাসো, যেটাই তুমি জন্মসূত্রে ভালো করো 10 জনের থেকে, ওইটা হলো তোমার জন্মসূত্রের ট্যালেন্ট, গড গিফটেড ট্যালেন্ট। ওটা হয়তো তোমার আল্লাহ দিয়েছে কিংবা আমাদের ভগবান দিয়েছে, বুঝতে পেরেছো? ওইটাকে যদি তুমি তোমার প্রফেশন মানে কাজ বানাও না, তাহলে তোমার কষ্টও হবে না করতে, আর দেখবা তুমি কোটি কোটি টাকা ইনকাম করছো। এবার তুমি বলো তুমি কি ভালো লাগে? এখন দেখো লতা মঙ্গেশকরকে যদি ওর বাবা পড়াশুনো করাতো, গান না গাইয়ে, তাহলে কিন্তু আজকে লতা মঙ্গেশকর তৈরি হতো না। সচিন টেন্ডুলকারকে যদি গান গাওয়াতো না খেলিয়ে, তাহলে কিন্তু আজকে সচিন তৈরি হতো না। এই জন্য বলেছে ওর মধ্যে হুনার আছে, তোমার মধ্যে কি, ওইটাকে তুমি নিয়ে এগো, তাহলে তুমি সাকসেস হতে পারো, বুঝলা? আইদার পারবা না, বুঝেছো? জীবনে বড় হওয়ার টোটকা, আমি যেটা ভালোবাসি আমি কিন্তু সেটা নিয়ে, আমি গাইতে ভালোবাসি, ওই জন্য আমি গান গাই। এবার আমাকে দেখে তুমি গান গেও না, যদি তুমি গাইতে ভালোবাসো তাহলে গান গাও, তা না হলে গান গেও না। তা না হলে তুমি ফুটবল খেলতে হলে তুমি ফুটবল খেলো, বুঝতে পেরেছো? পড়াশুনো ভালো হলে পড়াশুনো করো। পড়াশুনো শুধু জ্ঞান অর্জন করো, পড়াশুনো মানে জীবন না। তাহলে তো ওই আঙ্গুটা ছাপ লোকটা যে অশিক্ষিত, সে কি করে 100-100 কোটি টাকা মালিক হবে? বুঝলো? নাও।